কদিন আগে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি এখন ডেইলি ওয়াদার সম্পাদক, তিনি একটা ফেসবুক পোস্টে জানালেন যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চান না। তিনি এখন তার 3.0 যে আবিষ্কার, সেই আবিষ্কার নিয়ে সারা বিশ্বব্যাপী কাজে ব্যস্ত রয়েছেন। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না। যখন রাষ্ট্রপতি ইস্যুতে অন্য নাম আলোচিত কিংবা চূড়ান্ত ব্যাপারগুলো শোনা যাচ্ছিল, তখন তিনি এরকম একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টেই ব্যক্তিগতভাবে আমার সন্দেহ তৈরি হয়েছিল যে এই পোস্টটা দেয়া যেন জনগণ এটার ব্যাপারে সচেতন না থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করতে, এবং ভেতরে ভেতরে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার চূড়ান্ত প্রক্রিয়া যেন তারা খুব সহজেই চালাতে পারেন, এই ব্যাপারেই কৌশলে এই পোস্টটা দেয়া হয়েছিল। এখন মাত্র কয়েকদিন পরে এসে এখন ব্যাপারটা প্রমাণিত হলো। মনে হচ্ছে যে একটা বিগ ইনভেস্টমেন্ট করা হয়েছে। প্রফেসর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে বহু লবিস্ট নিয়োগ করা হয়েছে, এবং সেটা দেশে বিদেশে। দেশের মধ্যে নির্লজ্জভাবে কিছু মানুষ প্রফেসর ইউনূস যেন রাষ্ট্রপতি হতে পারেন সেই কারণে সেই ব্যাপারটা ইনিয়ে বিনিয়ে নানাভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কত টাকার প্রজেক্ট এটা? কত টাকা ইনভেস্ট করা হয়েছে? আমরা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নানা রকমের গুঞ্জন শুনেছি। জামাতের আমেরিকা ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত একজন নেতা ফেস দ্য পিপল এরকম একটা প্ল্যাটফর্মের টকশোতে এসে তিনি নিজে বলেছিলেন যে আমি জানি প্রফেসর ইউনূস ওয়ার্ল্ড ওয়াইড নিজের টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং সেই লবিস্টের সঙ্গে যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের ব্যাপারটা আমি নিজে চোখে দেখেছি, এবং শেখ হাসিনা সরকার ফেলার জন্য দুইটা পক্ষ সব থেকে বেশি মুভ করেছে, একটা হচ্ছে ডক্টর ইউনূস আর একটা হচ্ছে দল হিসেবে জামাত ইসলাম। জামাত করতেই পারে, কারণ জামাতকে নানাভাবে খুবই বিপদের মধ্যে রেখেছিল আওয়ামী লীগ সরকার, জামাতকে নিষিদ্ধ করা সহ অনেক কিছু। জামাত ক্ষোভে দুঃখে এই কাজগুলো করতেই পারে, কিন্তু প্রফেসর ইউনূস তার এই লবিস্ট নিয়োগের ব্যাপারটা তিনি ইউজ টু, এবং আন্তর্জাতিক বিশ্বে এটা এক ধরনের বৈধ কালচার, লবিস্ট নিয়োগ করা যে কোনো ইস্যুতে। রাষ্ট্রপতি হওয়ার ইস্যুতে কি তিনি নতুন করে লবিস্ট নিয়োগ করলেন? কেন চতুর্দিকে কৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রফেসর ইউনূসই হচ্ছেন রাষ্ট্রপতি, যোগ্য হিসেবে ইউনূসের নামই আসা উচিত, এরকম আলোচনাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে? কি বলছেন ওই তথাকথিত বরেণ্য মানুষগুলো? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, এই ফাঁদে পা দেবে কিনা বর্তমান সরকার, বিএনপি সরকার। সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম চতুর্দিকে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনূসকে যেন রাষ্ট্রপতি করা যায়, কিন্তু বিএনপি কি সেই ফাঁদে পা দেবে? আমার মনে হয় না যে সেই ফাঁদে পা দেবে। ডক্টর ইউনূস নয়, আইরিন খান বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। আন্তর্জাতিকভাবে খুবই কৃতিত্বপূর্ণ অবদান রয়েছে তার। একটা ব্যাপারে হয়তো অনেকে সমালোচনা করতে পারেন, সেটা হচ্ছে জোবাইদা রহমানের তিনি আপন চাচাতো বোন, বড় বোন, কিন্তু সেই পরিচয়টা তো মুখ্য হতে পারে না যখন যোগ্যতার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যান। আইরিন খানের নাম যখন আলোচনা হচ্ছে তখন রেফাত উদ্দিন আহমেদ, সদ্য সাবেক প্রধান বিচারপতি, তার নামও আলোচনায় রয়েছে ফখরুল ইসলাম আলমগীর, তার নাম রয়েছে, ডক্টর খন্দকার মোশাররফের নাম, এই নামগুলো আলোচনায় রয়েছে। মাঝখানে নাসিমুল গনি, বর্তমান যিনি মন্ত্রিপরিষদ সচিব, তার নামও আলোচনায় এসেছিল। কিন্তু এত আলোচনার মাঝে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার আলোচনাটা ছড়িয়ে দেয়া হচ্ছে। নানা রকমের গণমাধ্যমের খবর, বিবৃতি, ব্যাপারগুলো আসছে, এবং পত্রিকাতে ঘটা করে সাক্ষাৎকার দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, এই ব্যাপারগুলো আমরা দেখছি। বিএনপি সেই ফাঁদে পা দেবে? গত বছরের জুন মাসে বিএনপির পক্ষ থেকে এরকম একটা অবস্থান জানানো হয়েছিল যে প্রফেসর ইউনূসকে তারা যদি ক্ষমতায় যেতে চায় তাহলে প্রফেসর ইউনূসকে তারা দেশের কাজে লাগাতে চায়।
এরকম একটা খবর সমকালেও হয়েছিল। সমকালের সেই শিরোনামটা গত বছরের জুন মাসের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে যে ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। সেখানে বলা হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের পরও ডক্টর ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মানে সমকালের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছিলেন। এই মন্তব্য যখন গত বছরের জুনে করেছিলেন, তারপরে সংসদে বিএনপির নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওপেন বলেছেন যে ডক্টর ইউনূসের মানে মেটিকুলাস ডিজাইনের মধ্যে অনেক কিছুই তারা মেনে নিতে বাধ্য হয়েছেন কিংবা কৌশলের কারণে হ্যাঁ বলেছেন যেন নির্বাচনটা অন্তত হয়। তার মানে তিনি প্রকাশ্যে বলে ফেললেন ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাননি, যে কোনো ভাবে ছলে বলে কলে কৌশলে যেন নির্বাচনটা নেওয়া যায় সেই জন্য বিএনপি অনেক বিষয়ে হ্যাঁ বলেছে কিংবা বলতে বাধ্য হয়েছে। তা না হলে বিএনপিকে ছিটকে ফেলা হতো, সেরকম পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বিএনপির দৃঢ়তার কারণে, রাজনৈতিক প্রজ্ঞার কারণে হতে পারেনি। বিএনপির অবস্থান যখন ডক্টর ইউনূস সরকারের প্রতি এমন, তখন মানে বিএনপিকে কি পাগলে কামড়িয়েছে যে এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাবে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে এবং রাষ্ট্রপতি ডক্টর ইউনূস হওয়ার ফলে প্রসঙ্গ আসবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রসঙ্গ আসবে, রাষ্ট্রপতিকে অনেক বেশি ক্ষমতাবান করার প্রসঙ্গ আসবে, প্রফেসর ইউনূসের পক্ষের শক্তি তখন আবার একটা বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করবে। এতটা বিপদে কি বিএনপি পড়তে চায় কিংবা তারেক রহমান পড়তে চান, কিংবা এতটা অজ্ঞ আমরা বিএনপির নেতাদের কি ভাবতে পারি? আবার অনেকে এটাও বলছেন যে সার্জিও গোরের যে বর্তমান সফর চলছে, আজকে সফরের শেষ দিন, এই সফরে সরকারকে কি এরকম কোনো বার্তা দেওয়া হবে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে? আমার মনে হয় না। এই কারণেই যে ডোনাল্ড ট্রাম্পের কোনোভাবেই সুদৃষ্টি নেই ডক্টর ইউনূসের প্রতি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিপক্ষে হিলারি ক্লিন্টনের পক্ষে $500 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন ডক্টর ইউনূস, এবং সেই সময় ডোনাল্ড ট্রাম্প তার সম্পর্কে কি বলেছিলেন, মানে ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কি মন্তব্য করেছিলেন, এগুলো কিন্তু পত্রিকাতে খুঁজলেই পাওয়া যায়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনোভাবেই ডক্টর ইউনূসকে চাইবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী মহল তারা কেন উঠে পড়ে লেগেছেন যে কোনো মূল্যে একটা ন্যারেটিভ তৈরি করা, যে ন্যারেটিভের ফলাফল এরকম হয় যে প্রফেসর ইউনূসই পৃথিবীর একমাত্র ব্যক্তি, যোগ্য ব্যক্তি যাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা উচিত। সমকালের এই সংক্রান্ত একটা নিউজের একটা ফটোকার্ড দেখে নিন, যেখানে 4 জনের বক্তব্য মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। সেই 4 জনের মধ্যে মানবাধিকার কর্মী দিলারা চৌধুরী, তিনি বলছেন দলীয় স্বার্থে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া সমীচীন নয়। তো কি দলীয় স্বার্থের বাইরে কেন রাষ্ট্রপতি নিয়োগ হবে? সরকার তো দলীয় সরকার, তো অন্য আরেকজনকে রাষ্ট্রপতি বানিয়ে বিএনপি কেন বিপদে পড়তে চাইবে? উদ্দেশ্যটা কি? এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কি? আরও মেটিকুলাস মন্তব্য বদিউল আলম মজুমদার, যিনি ইউনূস সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের টাকা নিয়ে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছেন অবৈধভাবে, নির্বাচন কমিশনের বিধিনিষেধ উপেক্ষা করে। এই জন্য হয়তো কোনো একদিন তাকে জবাবদিহি করতে হতে পারে। তিনি বলছেন উপযুক্ত ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি দেখতে চায়। এই উপযুক্ত এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি তার চোখে যে ডক্টর ইউনূস ছাড়া আর কেউ নয়, এটা তো আমরা খুব ভালোভাবে জানি। নানাভাবে ন্যারেটিভ, এখানে তো ছোট্ট করে শিরোনাম বলছি, নানাভাবে তিনি ন্যারেটিভ তৈরি করেছেন। এই উপযুক্ত এবং যোগ্য মানুষের সংজ্ঞা যেভাবে নির্ধারণ করেছেন, সারা বিশ্বব্যাপী একজন আইডল হবে, মানে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে, এরকম একজন ব্যক্তির কথা তিনি বলছেন। সেরকম ব্যক্তি তার চোখে তো ডক্টর ইউনূস ছাড়া আর কেউ হওয়ার কথা নয়, কারণ ইউনূস সরকারের প্রচণ্ড প্রতাপশালী ছিলেন তিনি। এবং শেখ হাসিনার সরকার পতনের ব্যাপারে ডক্টর ইউনূসের যদি কোনো ভূমিকা থেকে থাকে, তাহলে বদিউল আলম মজুমদারেরও ভূমিকা ছিল, এটাও মোটামুটি ক্লিয়ার। মাহমুদুর রহমান মান্না, যিনি বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে পারেননি, তার নির্বাচনও করা হয়নি। একসময় আওয়ামী লীগ করতেন, তারপরে নাগরিক ঐক্য করেছেন। বিএনপির সঙ্গে জোট ভেঙে যাওয়ার কারণে তার সংসদেও যাওয়া হয়নি। তিনি কি বলছেন? তিনি বলছেন জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। মানে তিনিও চাইছেন না যে বিএনপি কোনো দলীয় কিংবা তাদের মানে পছন্দ মতো কাউকে রাষ্ট্রপতি বানাক।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী যেটা বলছেন সেটা শুনুন। তিনি বলছেন, দেশের প্রতি আনুগত্য থাকা দক্ষ ও বিজ্ঞ ব্যক্তিকেই বিএনপি বেছে নেবে। রুহুল কবির রিজভী খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন যে দেশের প্রতি আনুগত্য থাকা ব্যক্তিকে খুঁজে নেবে। ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা কি এরকম কনক্লুশনে পৌঁছাতে পারি যে দেশের প্রতি শতভাগ আনুগত্য তার রয়েছে? গ্রামীণ ব্যাংক নিয়ে এত কিছু হয়, কিন্তু ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এমন কোনো কাজ কিংবা এমন কোনো উদ্যোগ কি কখনো নিতে দেখেছেন? বাংলাদেশে এত মানে মহামারী হয়, এই যে হামের মহামারী তার নিজের সৃষ্টি করা, সেই মহামারী নিয়ে একটি কথাও কি উচ্চারণ করতে দেখেছেন? কিন্তু বিদেশি মানে এই কি বলবো, চিকিৎসা সংক্রান্ত প্রতিনিধিদের ডেকে নিয়ে এসে তিনি তার গ্রামীণ ইউনূস সেন্টারে মিটিং করেছেন কিভাবে এই চিকিৎসা নিয়ে সামাজিক ব্যবসা করা যায় সেটা নিয়ে। হাম নিয়ে তিনি একটা মন্তব্য করেননি। বাংলাদেশে যে এত বন্যা হয়, ঝড় হয়, সাইক্লোন হয়, কখনো ডক্টর ইউনূসকে দেখেছেন ছুটে যেতে সেখানে, কিংবা আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে, নিজের তরফ থেকে মানে কোটি কোটি টাকা কিংবা মিলিয়ন ডলার বরাদ্দ দিতে? কিন্তু বিদেশে তিনি এই কাজগুলো করেন। তাহলে দেশের প্রতি যে মানে অনুগত, সেই সংজ্ঞায় তাকে ফেলা যাচ্ছে না। আবার তিনি যখন 1.5 বছর তার শাসনকালে ছিলেন, সেই সময়ে 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন। তার এই যে কর দিতে হবে, এই সিদ্ধান্তটা হয়েছিল আগস্টের 3 তারিখে। তিনি 8 তারিখে ক্ষমতায় আসলেন এবং 8 তারিখে ক্ষমতায় এসে হাইকোর্টের সেই সিদ্ধান্ত উল্টে পাল্টে দিলেন। হাইকোর্টে সেই সিদ্ধান্ত যে বিচারক দিলেন, সেই বিচারক পরবর্তীতে আর পূর্ণাঙ্গ রায়ই লিখলেন না, ভয় পেলেন। ব্যাপারটা কি তাহলে? এবং তিনি নিজের আখের গোছানোর জন্য যা যা করা দরকার সেগুলো করেছেন। তাহলে তাকে যদি 5 বছরের জন্য রাষ্ট্রপতি বানানো হয়, তাহলে আর কি আখের গোছাতে বাকি আছে সেগুলো নিশ্চয়ই তার কাছে লিস্ট আছে। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে বিএনপি তার প্রতিপক্ষকে অনেক বেশি শক্তিশালী করে ফেলবে। এরকম রাজনৈতিক বোকামি বিএনপি করবে? বিএনপি কি নিজের হাতে এরকম সিদ্ধান্ত নেবে যে 5 বছর যেন তারা সরকারেই টিকতে না পারে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।